জাদুর দেশের এক অদ্ভুত পথচল। একটি সুন্দর শহরে দুই বন্ধু রঘু এবং বীর থাকত। তারা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। কোথাও যাওয়া হোক বা কোনো কাজ হোক, কোনো পার্টি হোক বা যেদিন কলেজে না আসার থাকে, তারা একে অপরের সাথে কথা না বলে কোনো কাজই করে না। তাদের দুজনের বন্ধুত্ব এতটাই গভীর যে তারা একে অপরের জন্য জীবনও দিয়ে দিতে পারে। একদিন রঘু আর বীর কলেজের ক্লাস শেষ করে বাইরে আসছিল। রঘু বীরের ঘাড়ে হাত দিয়েছিল। তারা দুজনই খাবার খাওয়ার জন্য ক্যান্টিনের দিকে যাচ্ছিল। চল ভাই, ক্যান্টিন থেকে মোমো খাই, তারপরেই বাড়ি চলে যাব। আরে না না, মোমো না, কলেজের বাইরে একটা স্টলে 60 টাকার ছোলা কাবলির প্লেট পাওয়া যায় আর 60 টাকার মোমো। তো এবার তুই দেখ, মোমো এত ছোট আর কাবলি বড় বড়, সাথে আবার সুস্বাদু ছোলাও। মজা চলে আসবে ভাই, পেটও ভরে যাবে বন্ধু। ঠিক বলেছিস ভাই, চল চল সেখানেই যাই। দুই বন্ধু কলেজের গেট থেকে বাইরে চলে যায় আর সেই কাবলি ছোলার দোকানে গিয়ে একটা বড় টেবিলের ওপর বসে পড়ে। এই যে ভাই, 2 প্লেট গরম গরম কাবলি ছোলা দাও তো, একটু তাড়াতাড়ি দিও, দেরি হচ্ছে আমাদের। এত কিসের তাড়া তোর? আরে মা বলেছিল তাড়াতাড়ি যেতে, কোথায় যাবে যেন বলেছিল, সেই কারণে। মা যখন ডেকেছে তাহলে তো তাড়াতাড়ি যেতেই হবে। এই তাড়াতাড়ি দাও ভাই, তাড়াতাড়ি খেয়ে নেই আমরা, তারপর তাড়াতাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমাদের কাবলি ছোলা, খুব ভালো খেতে, মজা করে খাও আর আমাকে বলো কেমন লাগলো খেতে। হ্যাঁ হ্যাঁ, এখনই বোঝা যাবে। নে ভাই বীর, খাতো। তখনই দুই বন্ধু খুব মজা করে কাবলি ছোলা খেতে থাকে। কিছু সময় পরেই তারা সব খাবার খেয়ে নেয়। তখনই রঘু তার পকেট থেকে টাকা বের করে দিতে নেয়। আরে ভাই, আজকে তুই কিভাবে টাকা দিচ্ছিস? এটা তো চমৎকার হয়ে গেল। প্রতিদিন তো তুই দিস, আজকে ভাবলাম আমি দেই। রঘু স্টলের দোকানদারকে টাকাটা দিয়ে দেয় আর বাইকে এসে চালিয়ে এবং দুই বন্ধু সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন হঠাৎ রঘু একটা পুরনো ফ্যাক্টরির সামনে তার বাইক দাঁড় করিয়ে দেয়। কি হলো ভাই, গাড়ি থামালি কেন? দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি চল। আমি কিছু একটা দেখলাম ভাই, কিছু তো একটা আছে ওই পুরনো ফ্যাক্টরিতে। আরে ভাই ছাড় তো, জেনে কি করবি, তাড়াতাড়ি বাড়ি চল। আমাদের দেখা উচিত, কারণ কিছু একটা দেখেছি আমি ভেতরে। আমাদের যাওয়া উচিত ওটার ভেতরে। আরে তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই? চল চল বাড়ি চল। তুই আমার সাথে ভেতরে যাবি কি না? কিছুক্ষণ ভাবার পরে বীর উত্তর দেয়, আচ্ছা ভাই চল, তোর আত্মাও শান্তি পাবে, দেখেই আসি কি আছে ভেতরে। দুই বন্ধু ওই পুরনো ফ্যাক্টরির ভেতরে যেতে থাকে। দরজা দিয়ে ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে থাকে। অন্ধকার ছাড়া তারা আর কিছুই দেখতে পায় না। তুই দেখেছিসটা কি, আমাকে বলবি একটু? আরে আলোকিত কিছু, যেটা আমাকে তার দিকে আকর্ষিত করছে। আর শক্তির আভাস আমি পাচ্ছি। সে আশেপাশেই কোথাও আছে বীর, আশেপাশেই। দেখা তো যাচ্ছে না। তখন রঘু ধীর পায়ে আগে যেতে থাকে আর হঠাৎ করেই তার সামনে একটা বড় আলমারি খুলে যায়, যেটার থেকে একটা আলোকিত কিছু আভাস বাইরের দিকে আসতে থাকে। পুরো ফ্যাক্টরি আলোকিত হয়ে যায়। বীর, এইটাই তো সেই জিনিস যা আমাকে তার দিকে টানছিল। কিন্তু এটা কি? এর মধ্যে এত প্রকাশ, এত তেজ কিভাবে আসলো? কিছু একটা বড় হতে চলেছে। বীর এটা বলা মাত্রই ওই আলমারির ভেতর থেকে একটা জাদুর বই বাইরে আসে, যেটার প্রথম পাতা খুলে যায় আর সেই বই থেকে আওয়াজ আসে। কি বড় হতে চলেছে? কিন্তু আমরা কিভাবে? কিন্তু জাকালা তো অনেক শক্তিশালী হবে আর আমরা তো সাধারণ মানুষ। না না, আমাদের কাছে কোনো শক্তিও নেই আর বলও নেই। এটা বলা মাত্রই সেই জাদুর বই তাদেরকে অনেক শক্তি দিয়ে দেয়।
তারা দুজন বুঝতে পারে তাদের মধ্যে অনেক শক্তি চলে এসেছে। এরপরে সেই বইটি তাদেরকে সোজা জাকালার পৃথিবীতে পাঠিয়ে দেয়। বীর, মনে হয় আমরা সেই জাদুর পৃথিবীতে পৌঁছে গেছি। হ্যাঁ, এটা জাকালারই পৃথিবী। তারা দুজন সামনের দিকে আগাতে থাকে। তখনই এক ভয়ঙ্কর ঝড় ঘুরতে ঘুরতে তাদের সামনে চলে আসে আর তাদেরকে নিজের দিকে টানতে থাকে। এটা আবার কি? এটার মোকাবিলা করতে হবে রঘু। এই বলে রঘু একটা মন্ত্র বলতে শুরু করে। হুম ক্রিং ক্রিং ফট ফট, মুশকিল চলে যা ঝটপট। তারপর বীরও তার জাদুর মন্ত্র পড়তে থাকে। ওম বম বম ঝড় চলে যা ঝটপট। দুজনে মন্ত্রের উচ্চারণ করে ঝড়ের ওপর তাদের শক্তি প্রয়োগ করে। তারপরেই সেই ঝড় শেষ হয়ে যায় আর কয়েক সেকেন্ডেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর দুই বন্ধু আরো আগে যেতে থাকে। তখনই হঠাৎ করে তাদের সামনে একটা বড় রাক্ষস চলে আসে, যে কিনা তার মুখের থেকে আগুনের গোলা তাদের উপর ছুটতে থাকে। তখন রঘু তার মুখ থেকে মন্ত্র পড়ে নিজের জাদুর শক্তির প্রয়োগ করে। ওম ক্রিং ক্রিং ফাট ফাট, জলের ধারা চলে আসুক ঝটফট চাহা। রঘুর মন্ত্র উচ্চারণ করা মাত্রই সেখানে একটা জলের ধারার সৃষ্টি হয় আর রঘু সেই জলের ধারা দিয়ে সেই আগুনের গোলাগুলোকে নষ্ট করে দেয়। আর পরে বীর তার শক্তিশালী মন্ত্র প্রয়োগ করে। ওম ক্রিং বিকলা শক্তি অস্ত্র সাহা। এই মন্ত্র বলার পরে তার হাতে একটি শক্তিশালী তলোয়ার চলে আসে। এরপরে বীর সেই শক্তিশালী তলোয়ার দিয়ে রাক্ষসের ওপর হামলা করে। তারপরে সেই রাক্ষসের মৃত্যু সেখানেই হয়ে যায়। রঘু, এখানে তো একটার পর একটা বিপদ এসেই চলেছে। এত সব বিপদ কোথা থেকে আসছে? আমাদের পেছনে গেলে চলবে না। এরপরে দুজন আরো আগে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর জায়গায় তারা পৌঁছে যায়, যেখানে চারদিকে সুন্দর সুন্দর ফুল, ঝর্ণা আর অনেক রংধনু দেখা যাচ্ছে। তখন দুই বন্ধু একটি একটি করে ফুল ছিল তাদের রংধনুতে পারে। কিন্তু যেই তারা ফুলগুলোর গন্ধ নেয়, তারা সব কিছু ভুলে যায় যে তারা কেন এখানে এসেছে। আর এক লোক এসে তাদের দুজনকে তার সাথে নিয়ে যায়। অর্থাৎ তারা দুজন এখন জাকালার গোলাম হয়ে গিয়েছিল। সেই সুন্দর ফুলের সুবাস দিয়ে তাদের দুজনকে গোলাম বানিয়ে ফেলেছিল। জাকালা বুঝে গিয়েছিল যে তারা অসীম শক্তি নিয়েই এখানে এসেছে। সে বীর আর রঘুকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। তাদের দুজনে জ্ঞান ফেরে না। প্রায় 2 দিন পর্যন্ত সেই ঘরেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপরে ঘরের মধ্যে একটা জোরে হাওয়া চলে, যার ফলে রঘুর চোখ খুলে যায়। আহ আহ, এটা আমরা কোথায় চলে এলাম? বীর, বীর, ওঠ ভাই বীর, আমরা কোথায়? এগুলো সব কি হয়ে গেল? তখন বীরেরও চোখ খুলে যায় আর তারা দুজন বুঝে যায় যে তারা বন্দী হয়ে গেছে। এরপর তারা দুজনই তাদের শক্তির ব্যবহার করে আর সেখান থেকে অদৃশ্য হয়ে তারা সোজা জাকালার সামনে পৌঁছে যায়। স্বাগতম, তোমাদের স্বাগতম। তোমাদের অপেক্ষায় ছিলাম। এখন তোর মৃত্যু থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর তোমাদের দুজনকেও। এই বলা মাত্রই জাকালা তাদের দুজনের ওপর নিজের শক্তি দিয়ে হামলা করে দেয়। আর তারা দুজনে দূরে একটি দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। দুই বন্ধু অনেক আঘাত পায়। তারা দুজনে কোনো মতে কষ্ট করে আবার উঠে বসে। তখন জাকালা আবার তার শক্তি দিয়ে তাদের দেওয়ালে ছুঁড়ে ফেলে। রঘু এবং বীর
খুব খারাপভাবে আঘাত পায়। তাদের মাথা থেকে রক্ত পড়ছে। তারা দুজনে আবার সোজা হয়ে দাঁড়ায়। তখন রঘু তার জাদুর শক্তির জন্য তার মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওম ক্রিম বিকলা শক্তির অস্ত্র সাহা। জাদুর মন্ত্র তার কাছে এক অস্ত্র আসে, আর সেই শক্তি দিয়ে জাকালার সাথে যুদ্ধ করে। কিন্তু অস্ত্র গুড়া গুড়া হয়ে ভেঙে যায়। এটা জাকালার পৃথিবী। এখানে আমাকে কেউ মারতে পারবে না। কোনো শক্তি না। এরপর বীর তার শক্তির ব্যবহার করে। শক্তি মন্ত্রই কালায় জাকালা বিনাশ হয়ে যা ফাটাফাট। বীরের মন্ত্র উচ্চারণের পরে তার কাছ থেকে শক্তি উৎপন্ন হয়ে জাকালার ওপর হামলা করে। কিন্তু এই শক্তির ফলে জাকালার কিছুই হয় না। এখন তোদের দুজনের মৃত্যু ঘনিয়ে এসেছে। তখনই রঘু এবং বীর একই মন্ত্র তাদের মনে একসাথে উচ্চারণ করে, আর মন্ত্র উচ্চারণে এক অসীম শক্তি বাইরে আসে। সেটা সোজা গিয়ে জাকালার মাথার ওপর আঘাত করে, যেটার পরে জাকালা ছটফট করতে থাকে। এটা কি করলি তোরা? এটা কি হচ্ছে আমার? আমি শেষ হয়ে যাচ্ছি। এত ব্যথা হচ্ছে কেন? আমাকে ছেড়ে দাও। নিজের মন্ত্র তোমরা ফিরিয়ে নাও। তোমাদের এই মন্ত্রটি কে বলেছে? আর তোমরা জানলেই বা কিভাবে? আমার প্রাণ আমার মাথায় আছে। ছেড়ে দাও। জাকালার শরীরে আঘাত করা মাত্রই সে পায়ের থেকে মাথা অবধি শেষ হতে থাকে। আর কিছুক্ষণ পরেই তার পৃথিবীতে তার মৃত্যু হয়ে যায়। আর রঘু এবং বীর এই যুদ্ধে জিতে যায়। পুরো পৃথিবীকে জাকালার হাত থেকে বাঁচিয়ে নেয় তারা। তারপরে রঘুবীরকে হাই ফাইভ করে, আর দুই বন্ধু অনেক খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আর নিজেদের জয়ের সেলিব্রেশন করতে থাকে।